ব্রিজ এসিএল রিপেয়ারের সবচেয়ে বড় সুবিধা হলো আপনার নিজস্ব লিগামেন্ট তার স্বাভাবিক কার্যকারিতা, প্রোপ্রিওসেপশন এবং জৈবিক গঠন বজায় রাখতে পারে। সবাইকে স্বাগতম। আমি ডাক্তার নাগেন্দ্র প্রসাদ, স্পোর্টস সেঞ্চুরি, অর্থোপেডিক ও আর্থোস্কোপিক সার্জন। আবারও স্বাগতম ক্রিস্টি এইডসে, আপনার বিশ্বস্ত চ্যানেল, যেখানে আপনি স্পোর্টস লিগামেন্ট ও জয়েন্ট ইনজুরির সবকিছু জানতে পারবেন। আজ আমরা কথা বলছি একটি বিপ্লবাত্মক বিষয়, ব্রিজ এনহ্যান্সড এসিএল রিপেয়ার, যাকে সংক্ষেপে ওয়ার পদ্ধতি বলা হয়। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন, এটাই এসিএল সার্জারির ভবিষ্যৎ, যেখানে আপনার ছিঁড়ে যাওয়া লিগামেন্ট প্রাকৃতিকভাবে সেরে ওঠে, গ্রাফট ব্যবহার না করেই। চলুন আগে বুঝে নিই ওয়ার পদ্ধতি কি। ওয়ার পদ্ধতির পুরো নাম হলো ব্রিজ এনহ্যান্সড এসিএল রিপেয়ার। এই উদ্ভাবনী বায়োলজিক্যাল প্রযুক্তিটি যুক্তরাষ্ট্রে বিকশিত হয়েছে এবং এখন সারা বিশ্বে জনপ্রিয়তা পাচ্ছে। সাধারণত ছিঁড়ে যাওয়া লিগামেন্ট বদলে দেওয়ার পরিবর্তে এই সার্জারিতে এসিএলকে প্রাকৃতিকভাবে সারিয়ে তোলা হয়, বিশেষ কোলাজেন ভিত্তিক ব্রিজ ইমপ্ল্যান্ট ব্যবহার করে। সার্জারির সময় এসিএল এর ছিঁড়ে যাওয়া দুই প্রান্তকে আর্থ্রোস্কোপিক পদ্ধতিতে চিহ্নিত করা হয়। এই ইমপ্ল্যান্টটি কোলাজেন দিয়ে তৈরি এবং এটি ছিঁড়ে যাওয়া দুই প্রান্তের মাঝখানে স্থাপন করা হয়। এই ইমপ্ল্যান্টে আপনার নিজের রক্তের সামান্য অংশ যোগ করা হয়, যা একটি নিরাময় বান্ধব পরিবেশ তৈরি করে। এরপর সার্জেনরা ছিঁড়ে যাওয়া প্রান্তগুলোকে এই বায়োলজিক্যাল ব্রিজের ভেতরে আবার সংযুক্ত করেন, যাতে সেগুলো নতুন করে বাড়তে ও সেরে উঠতে পারে। আপনার লিগামেন্টকে গ্রাফট দিয়ে প্রতিস্থাপন করার পরিবর্তে আমরা আপনার নিজের এসিএলকে নিজে নিজে পুনরুজ্জীবিত হতে সাহায্য করছি। পরবর্তী গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো, এই সার্জারিটি এসিএল রিকনস্ট্রাকশন থেকে কিভাবে আলাদা? এসিএল রিকনস্ট্রাকশনের সময় ছিঁড়ে যাওয়া লিগামেন্টের জায়গায় নতুন গ্রাফট বসানো হয়, কিন্তু বেয়ার সার্জারিতে আপনার লিগামেন্টের জায়গায় গ্রাফট বসানোর পরিবর্তে আমরা আপনার নিজের এসিএলকে পুনরায় জন্মাতে সাহায্য করি। বেয়ার সার্জারির সবচেয়ে বড় সুবিধা হলো এটি আপনার নিজস্ব লিগামেন্টকে সংরক্ষণ করে, যার ফলে এর স্বাভাবিক কার্যকারিতা, প্রোপ্রিওসেপশন এবং জৈবিক গুণাবলী বজায় থাকে। পরবর্তী গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো, কারা বেয়ার সার্জারি করাতে পারবেন? এই সার্জারি সবার জন্য নয়, এটি সবচেয়ে উপযুক্ত সম্পূর্ণ এসিএল ছিঁড়ে যাওয়া রোগীদের জন্য। সাধারণত আঘাতের কয়েক সপ্তাহের মধ্যেই যদি দ্রুত ডায়াগনোসিস করা যায়। দ্বিতীয়ত, যেসব রোগীর এখনও ভালো মানের এসিএল টিস্যু অবশিষ্ট আছে। এবং তৃতীয়ত, সক্রিয় ব্যক্তিরা যারা তাদের স্বাভাবিক লিগামেন্ট সংরক্ষণ করতে চান, তাদের জন্য এই সার্জারি উপযুক্ত। তবে যদি আপনার এসিএল টিস্যু সম্পূর্ণভাবে ক্ষয়প্রাপ্ত হয় বা আপনার পুরনো এসিএল ছিঁড়ে যাওয়া থাকে, তাহলে সেক্ষেত্রে এসিএল পুনর্গঠন সার্জারিই হবে সবচেয়ে ভালো বিকল্প। এই সার্জারির জন্য পুনরুদ্ধারের সময়সীমা এসিএল পুনর্গঠন সার্জারির মতোই। শুরুতে আপনাকে ফিজিওথেরাপি, পেশির শক্তি বাড়ানো এবং ধাপে ধাপে খেলাধুলায় পুনর্বাসন করতে হবে। তবে প্রাথমিক গবেষণায় দেখা গেছে শক্তি দ্রুত ফিরে আসে, প্রোপ্রিওসেপশন আরও ভালো হয় এবং ডোনার সাইটে ব্যথা কম হয়, কারণ এখানে গ্রাফট নষ্ট হয় না। তবে দীর্ঘমেয়াদী তথ্য এখনও আসা বাকি আছে। প্রাথমিক ফলাফলগুলো খুবই আশাব্যঞ্জক। এটি এসিএল রিপেয়ারের এক নতুন যুগের সূচনা। তাই এখনই গ্রাফটকে পুরোপুরি বিদায় জানানো যাবে না, তবে এই পদ্ধতিটি আমাদের আশা দেখায় যে ভবিষ্যতে লিগামেন্ট নিজে নিজে স্বাভাবিকভাবে এবং হাড়ের সঙ্গে মিলিয়ে ভালোভাবে সেরে উঠতে পারবে। সম্প্রতি যদি আপনার এসিএল ইনজুরি হয়ে থাকে, তাহলে আপনার অর্থোস্কোপি বিশেষজ্ঞের সঙ্গে কথা বলুন। আপনি সার্জারির জন্য উপযুক্ত প্রার্থী কিনা তা নিয়ে আলোচনা করুন। যদি আপনার এসিএল অবস্থা সম্পর্কে কোনো নির্দিষ্ট প্রশ্ন থাকে, তাহলে আপনি আপনার রিপোর্ট হোয়াটসঅ্যাপে পাঠাতে পারেন বিনামূল্যে বিশেষজ্ঞ মতামতের জন্য। আর কৃষি এডিএসভি আপনাদের জন্য স্পোর্টস ইনজুরি চিকিৎসার সর্বশেষ অগ্রগতি নিয়ে আসতে থাকবে। তাই ভুলবেন না লাইক, শেয়ার এবং এই ভিডিওটি সাবস্ক্রাইব করুন।